ইতিহাসের অন্যতম রেকর্ড তাপমাত্রা দেখছে বাংলাদেশ। পুড়ছে নদী, খাল, রাস্তাঘাট, মানুষ আর প্রাণীকুল। কেবল বাংলাদেশই নয়, বিশ্বের প্রায় বেশিরভাগ অঞ্চলেই দেখা দিয়েছে তীব্র তাপদাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন তাপমাত্রা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী কয়েক দশকের মধ্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে পৃথিবীর উপর। প্রায় অনেকগুলো দেশকে রাখা হয়েছে রেড লিস্টে। সে লিস্টের অন্যতম ঝুঁকিপূর্ণ এক দেশের নাম বাংলাদেশ। যে কারণে এই উচ্চ তাপমাত্রাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই। তাই প্রশ্ন উঠছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কতটা ঝুঁকিতে বাংলাদেশ? কি বলছেন বিশেষজ্ঞরা? যত দিন যাচ্ছে ততই বাড়ছে পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা। প্রাকৃতিক বিপর্যয়ের নানা সাক্ষী হিসেবে দেখা দিয়েছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প আর দাবানলের মতো বিপদ। যেসব বিপদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানুষ এবং সাধারণ প্রাণীকুলের। বলা হয়, স্মরণকালের ইতিহাসে 2023 সাল ছিল সবচেয়ে উষ্ণ বছর। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এমন উষ্ণ হয়ে উঠেছে পৃথিবী। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূত হবে। আজকের দিনে মানুষ ও প্রকৃতিকে 20 বছর আগের তুলনায় চরম আবহাওয়া মোকাবেলা করতে হচ্ছে। বিশ্বের তাপপ্রবাহ, খরা, বন্যা, ঝুঁকিপূর্ণ এবং অস্বাভাবিক আবহাওয়ার পরিবর্তনজনিত বিপর্যয় অতীতের তুলনায় বেড়েছে। গত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে এর ফলে মানব জাতি কি কঠিন সংকটের মুখোমুখি হবে তার পূর্বাভাস তারা দিচ্ছেন। অন্তত বিগত 2 দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট বাংলাদেশেও। ভৌগোলিক কারণে বাংলাদেশ সবসময় দুর্যোগপ্রবণ। বিশেষজ্ঞরা দাবি করছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সর্বাধিক ভুক্তভোগীদের অন্যতম বাংলাদেশ। ভূপ্রকৃতিগতভাবে বাংলাদেশ সমতল ও নিচু ভূমি এলাকা নিয়ে গঠিত। এদেশের 80% বেশি জমি বন্যপ্রবণ। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। বাংলাদেশের প্রায় 41% মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ভারী বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস বা দীর্ঘস্থায়ী বন্যা এসব মানুষের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এদিকে জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে 2030 সালের মধ্যে বার্ষিক কার্বন নির্গমন 50% কমানোর যে প্রতিশ্রুতি উন্নত বিশ্বের সরকারগুলো প্যারিস চুক্তিতে করেছিল, আজ এই 2024 সালে দাঁড়িয়ে মনে হয় সে প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ হবে। উপরন্তু গত 1 দশকে বায়ুমণ্ডলে কার্বন নির্গমনের হার কমেনি, বরং আরো বেড়েছে। কার্বন সৃষ্ট গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলকে এতটাই উত্তপ্ত করছে যে বিজ্ঞানীরা আগামী কয়েক দশকে বৈশ্বিক তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন। এই ক্রমবর্ধমান তাপমাত্রার ফলে গ্রীষ্মকালের ফসলের চাষাবাদ বা স্বাভাবিক কাজকর্ম করা মানুষের কাছে অসহনীয় হয়ে উঠবে। জার্মান ওয়াচ 2021 গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের হিসেব অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রতি 7 জনের একজন বাস্তুচ্যুত হয়ে ক্লাইমেট রিফিউজিতে পরিণত হতে পারে। গবেষণার ফল বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 19.6 ইঞ্চি বা 50 সেন্টিমিটার বৃদ্ধি পেলে বাংলাদেশ প্রায় 11% ভূমি তলিয়ে যেতে পারে এবং এই প্রক্রিয়ার প্রায় 1,80,00,000 মানুষ হতে পারে বাস্তুচ্যুত। আরেক গবেষণা প্রতিষ্ঠান সায়েন্টিফিক আমেরিকান বলছে, বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 2/3 ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 15 ফুটেরও কম উচ্চতায় অবস্থান করছে। 2100 সালের প্রক্ষেপণ অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 5 থেকে 6 ফুট বৃদ্ধি পায়, তবে বাংলাদেশের প্রায় 5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে ক্লাইমেট রিফিউজিতে পরিণত হতে পারে। বাংলাদেশ সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী 1973 সালে সমুদ্রের নোনা পানিতে প্লাবিত হতো বাংলাদেশের প্রায় 8.3 মিলিয়ন হেক্টর কৃষি জমি। অথচ 2009 সালে এসে এর পরিমাণ দাঁড়ায় 105.6 মিলিয়ন হেক্টর। গত 35 বছরে বাংলাদেশের কৃষি জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়েছে প্রায় 26%। এসবই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য হুমকির বার্তা দিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ একা চাইলেই এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়, বরং বৈশ্বিক মোড়ল দেশগুলোকেও সিদ্ধান্তে আসতে হবে যে কার্বন নিঃসরণ কমিয়ে আনার যে পদক্ষেপ তা বাস্তবায়ন করতে হবে তাদেরই। আর তা না হলে বাংলাদেশের মতো অসংখ্য দেশই তলিয়ে যাবে সমুদ্রের গভীরে, যেখানে বাদ যাবে না ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের প্রায় সব অঞ্চলের দেশে। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির শিকার হয়ে বাস্তুচ্যুত মানুষ বা ক্লাইমেট রিফিউজিরা দেশের বড় শহরগুলোতে আশ্রয় নেয় বস্তিতে। অনুমান করা হয়, শহুরে বস্তিবাসীর প্রায় 50% ক্লাইমেট রিফিউজি। যুক্তরাষ্ট্র সরকারের 2018 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 56% বা প্রায় 9 কোটি মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে। এর মাঝে প্রায় 5.3 কোটি মানুষ উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে হুমকির মুখে রয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষের ভবিষ্যৎ। তবে বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক সভা আলোচনা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। উন্নত বিশ্বের দেশগুলো যারা বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কার্বন নির্গমন করে পরিবেশ ও জলবায়ুকে ঝুঁকির পর্যায়ে নিয়ে যাচ্ছে, তারা তাদের প্রতিশ্রুত কর্তব্য ও দায়িত্ব পালনে গড়িমসি করছে, আলোচনা করে সময় ক্ষেপণ করছে। বিশ্বকে বাঁচতে হলে ধারা থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধে কার্যকর পদক্ষেপ নিতে যত দেরি করবেন বিশ্ব নেতারা, ততই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ ক্লাইমেট রিফিউজিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাবে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব মানব ইতিহাসের সবচেয়ে বড় হিউম্যান মাইগ্রেশনের দিকে ধাবিত হবে। আর তা ঠেকাতে এখনো সময় আছে বলেই মনে করেন বিশ্লেষকরা। আর তা না হলে অচিরেই বাংলাদেশ সহ আরো অনেক দেশই তলিয়ে যাবে সমুদ্রের তলে। বাস্তুচ্যুত হবে কোটি কোটি মানুষ।